হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো আমি আজকে নিয়ে চলে আসলাম একটি নতুন ডেইলি ব্লগ, যে ব্লগে আমি আজ সারাদিন কি করলাম সেটা তোমাদেরকে বলবো। তো প্রথম, আমার ইউটিউব চ্যানেলের নাম রায় ব্লগস। আমি তন্দ্রা বিশ্বাস তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো দেখছো সকালের কাজকর্ম সব করে এবার চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো আমার একটি ছোট্ট মেয়ে আছে, সেই কারণে বাড়িতে বাচ্চা থাকলে জানোই তো কী সমস্যা হয়। সারা দিন ওর পেছনে ছুটতে হয়। তো আমার মেয়ের বয়স সবে 3 বছর। খাওয়ানো খেতে তো এখনকার বাচ্চারা মোটেই কেউ চায় না, জোর করে খাওয়াতে হয়। তো আমার বাড়ির আর যেসব সদস্যরা আছে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, কারোর কাছে ও খেতে চায় না। তো সকালে চাটা খেয়ে ওকে খাবার খাইয়ে চলে এসেছি রান্না করার জন্য। দেখতেই পাচ্ছ রান্নাবান্না করছি। আর এই যে আমার আজকের মেনু, দুপুরের সব রান্নাবান্না হয়ে গেছে। রান্না করার পর রান্নাঘরটা সাফ করে নিচ্ছি, সব গুছিয়ে গাছিয়ে রেখে পরিষ্কার করছি। রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে বাসনপত্র সব কলতলায় নামিয়ে থুয়ে আসলাম। এরপর চলে আসলাম, ওই যে আমার দিনের মধ্যে 5 থেকে 6 বারও এই ডিউটিটা থাকে। আমার মেয়ের একটা খেলার বালতি আছে, মানে সেখানে সব ধরনের খেলনা আছে। সেই খেলনাগুলো ও অনেকবার নিচে ফেলে, একটু একটু খেলে আর ছিটিয়ে থুয়ে চলে যায়। তো গোছাতে গেলে কান্নাকাটি করে। এবার চলে আসলাম ওই খেলনাগুলো গোছাতে, যেহেতু ওই সময় ও বাড়িতে নেই, সেই জন্য খেলনাগুলোকে গুছিয়ে দিচ্ছি। খেলনা গুছিয়ে চলে আসলাম। এবার আবার রান্নাঘরটা পরিষ্কার করতে গ্যাসটা সব মুছে নিলাম। নেওয়ার পরে ও চলে এসেছে বাড়িতে। আসার পরে আমার শাশুড়ি মা, যে দেখছো বাসন মাজছে, ও বসে গেছে বাসন মাজার জন্য শাশুড়ি মার সাথে। যাই হোক, ওকে তুলে নিয়ে এসে এবার আসলাম স্নান করার জন্য। আর স্নান করছে, আবার কি বলছে শোনো, বলছে হাই বন্ধুরা, আমি স্নান করছি, তোমরা দেখতে পাচ্ছ? তো ওকে স্নান টান করিয়ে, হ্যাঁ আর একটা কথা, ওকে স্নান করানোর সময় আমার ভীষণ প্রবলেম প্রত্যেক দিনের হয়, যে ও জল থেকে মোটে উঠতে চায় না, সেটা শীতকাল হোক বা গরমকাল। এই যে স্নান করানোর পর যে ওকে আমি জল থেকে তুলে নিয়ে যাব গামলার থেকে, এই যে আমার ভীষণ কষ্টের কাজ। যাই হোক, জোর জার করে আমাকে তুলে নিয়ে যেতেই হবে। যাওয়ার পর ওকে জামা কাপড় পরিয়ে মাথাতে টাচ রেখে খেতে দিলাম কিছু, খাইয়ে টাইয়ে নেওয়ার পর এবার চলে আসলাম বাড়ির আর সব কাজ করতে। ঘরটা ঝাড় দিলাম, আজকে বৃহস্পতিবার সেজন্য মুছতে হবে। ওই যে বাইরে দেখছি প্রচণ্ড মেঘ করেছে, আর আমার মেয়ে নাচছে, আয় বৃষ্টি ঝেপে গান করছে আর নাচছে, দেখো কি পরিমাণ মেঘ। এরপর ঘরটা ঝাড় দিতে আর মুছতে মুছতেই চলে আসলো বৃষ্টি। সব খাওয়া দাওয়া করে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, টাটা।